শ্বশুর বাড়িতে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত দেহ। স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ বাপের বাড়ির। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের খাটোগ্রাম এলাকায়। মৃতার নাম পূজা দাস, বয়স আনুমানিক 25 বছর। মেয়েকে খুনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন পরিবার। ঘটনায় মৃতার স্বামী গঙ্গা দাসকে আটক করেছে পুলিশ। জানা গেছে 10 বছর আগে গোঘাটের রাজগ্রামের বাসিন্দা পূজার সঙ্গে খাটোগ্রামের গঙ্গা দাসের বিয়ে হয়েছিল। বাপের বাড়ির লোকজনের দাবি, স্বামী শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে অত্যাচার করত। বাড়ির সবাই মিলে তাকে খুন করে বাড়ির সামনে গাছে ঝুলিয়ে দিয়েছে। জানতে পারলেন? আমি সকালবেলা উঠে কাজ সারছি, আমার একটা মামাতো দেওর এসে বলছে তোর খাটো গায়ে তোদের কি হয়েছে। আমি বলছি কি হয়েছে, আমরা কিছু জানিনি। বলছে পূজাদের ঘরে ঝগড়া হয়েছে, তোর ছেলেটাকে তুলে দে, একবার যাবো। আমি বলছি ঝগড়া হয়েছে তাদের হয়েছে, আমরা কি করতে যাবো। তারপরে আমার পাশে তো একটা ভগ্নিপত আছে, সে বলছে তোমার পূজাকে গলায় দড়ি দিয়ে পূজা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে, পূজা নাই। আমি সেই খবর পেয়ে আমি এবার আমার মেয়ের ফোনেতে 50টা কল করেছি, আমার মেয়ে নাই, কে ফোন তুলবে। তারপরে আস্তে আস্তে জানতে পারলো যে আমার মেয়েকে মেরে দিয়েছে, গলায় দড়ি দেয়নি, মেরে দিয়েছে ওরা। আমার কে করবে, ওর ননদ নন্দাই আমার মেয়ের সঙ্গে কাল সন্ধ্যাবেলা কথা হয়েছে, ননদ নন্দাই আর জামাই শাশুড়ি মিলে মারবে, তাছাড়া আবার কে আছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে মৃতার শ্বশুর বাড়ির লোকজন। তাদের দাবি বৌমা খারাপ কাজ করত, তাই নিজেই এই ঘটনা ঘটিয়েছে। আমার বৌমা বলছি কি করে যে মারা গেল, এমনি আমার ছেলের সঙ্গে ঝগড়াঝাটি হয় না, আমার সঙ্গেও হয় না, সে এমনি ও সভ্যগিরি কাজ করেছিল, সে নিজের ভিতরে নিজে চলে গেল। কি কাজ করেছিল? অসভ্য কাজ। কোথায়, কার সাথে ছিল নাকি কোনো সম্পর্ক? সম্পর্ক কিছু নয়, কোন জায়গায় যে ছিল বুঝতে পারিনি। কখন হয়েছে? কালকে কালকে রাত্রে হয়েছে। না বাড়িতে থাকিনি, আর ছিল তো আমার তো দেখিনি। রাতের বেলা আমি বুড়ো মানুষ শুয়ে পড়েছি, আর ছেলে আপনার ফাঁকে রয়ে গেছে, ছেলেও জানেনি। ছেলে ওই এসে বেড়াতে যায় তো সব ছেলেরা সঙ্গে, সে রাত্রে এবারে বেড়াতে গেছে, এবারে 9টার সময় ঘরকে এসে দেখছে না এই ব্যাপার হয়েছে। গ্রামে কি অনুষ্ঠান হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান হচ্ছিল ঠাকুমা? আমাদের মায়ের শীতলা মায়ের পুজো হয়েছিল, সেটা অনুষ্ঠান হচ্ছিল। ছেলে কত আপনার এখন? ছেলে সেই চলে গেছে, থানাতে চলে গেছে। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।